গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চাটা খেয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাঁট দিলাম, দিয়ে এখন মুছে নিতে এলাম। দুদিন ধরে বেশ নবান্ন নবান্ন ভাবটা ছিল, তো আজকে 3-4 দিন হয়ে গেল আবার কি সেই ভাবটা থাকে। নবান্ন মানেই খাওয়া দাওয়ার উৎসব। তো নিজেরাই রান্না করেছি, নিজেরাই জোগাড় ব্যবস্থা করেছি আর নিজেরাই খেয়েছি। কি বলো তো, আমাদের এখানে নবান্নে খুব যে ধুমধাম হয় তা নয়, আবার ঠাকুরও সেরকম আসে না, আবার বাড়িতে আত্মীয় স্বজনও আসে না, আমরা নিজেরাই আর কি। বছরে দুটো পুজো খুব ধুমধাম করেই হয়, আবার যদি নবান্ন উৎসবটাকে খুব ধুমধাম করে পালন করা হয় তাহলে তা দেখতে হবে না বলো? আমাদেরকে তো করে খেতে হবে, থাকতে হবে। অঘ্রাণ মাস পড়লেই নবান্ন নবান্ন ভাব হয়, বাতাসে নবান্ন নবান্ন গন্ধ ছড়ায়। কি সুন্দর 2 দিন ধরে নবান্নর গন্ধটা ছড়াইছিল বাতাসে। মা অন্নপূর্ণা হেসিলে যাই রান্না করেছি এত টেস্টি হয়েছিল খেতে যে কি বলবো তোমাদের বন্ধুরা, দারুণ লাগছিল। তো এখন তো সামনে আর কোনো উৎসবই নেই, তো সবই তো হয়ে গেল এক এক করে। আবার সেই আছে, নেই কেন, সেই পৌষ পার্বণ, সে তখন হবে। তো এখন আর কোনো কিছুই নেই, কোনো উৎসব নেই, এই কথাটা বলাটা আমার ভুল হলো, কেননা হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তাই নেই বলাটা উচিত হলো না আমার। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা নতুন হয়ে আসছো আমার ভিডিওতে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার প্রথম থেকেই পাশে আছো, সাথে আছো, আমাকে সাপোর্ট করছো, তো তোমাদেরকে তো আমার অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। এই 2 দিন ধরে আমি খুব ব্যস্তই ছিলাম গো, তো তার জন্য না সবারই সঙ্গে ভিডিওর মাধ্যমে আলাপনটা আমি করতে পারিনি, তার জন্য সরি। আর আমার এত ঠান্ডা লেগে গেছে যে গলা ধরে যাচ্ছে, কাশি হচ্ছে, সেই জন্য ভয়েস ওভার দিতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে। এই 2 দিন ধরে খুব ব্যস্ত থাকলেও আজকে সকাল থেকে আজ আমার তেমন কাজকর্ম নেই। আজকে সকালের দিকটাও তেমন কাজ নেই গো। তো দেখো ঘর দোর সব মুছে পরিষ্কার করে নিয়ে, তো বাসনপত্র ছিল না গো, কালকে রাত্রে কেউই ভাত খায়নি। তো কেন বলছি, তো কালকে রাত্রে মৎস্য হয়েছিল মা অন্নপূর্ণা, তো সে খেতে গিয়েছিল সব। আমি যাইনি, আমি বাড়িতে দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এই যে চায়ের কাপ আর চায়ের হাঁড়ি ওই আর কি ছিল, তো ওইগুলো এখন ধুয়ে নিলাম, দিয়ে এখন কলতলাটা ধুয়ে দেবো। সকালের দিকটা কাজ নেই, এই হয়তো অনেক দিন পর এই দিনটা এলো এরকম যে সকালের দিকটা আমার কাজ নেই গো। সত্যি গো, আজকে আমার সকালের দিকটা তেমন কাজ নেই, একদম হালকা ফুলকা কাজ। তো কাচা ধোয়াও নেই। নবান্নের 2 দিন আগে আমি এত কাচা ধোয়া করেছি যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এখন আর কাচা ধোয়াটাও তেমন নেই, আজকে অন্তত নেই, আবার হবে জানি কাল। তো যাই হোক না কেন, এই কলতলাটা ধুয়ে দিয়ে এখন আর কোনো কাজ নেই। আর অত তাড়াতাড়ি স্নানও করবো না, কেননা ঠান্ডা লেগে গেছে। শীতকাল তো খুব শীত করছে, তো একটু বসবো তারপরে আর কি। এই যে মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিয়ে রোদ দেখে বসতে চলে এলাম। এখন তো যেই জায়গায় রোদ সেই জায়গাতেই বসতে ভাল লাগবে, আর এই জায়গাতেই রোদ এসেছে তাই আমি বসতে এলাম। কাজ কাজ করি ঠিকই, কিন্তু যেদিন বাড়িতে কাজ থাকে না সেদিনও আবার কেমন লাগে, তাই না? সন্ধ্যাবেলাতে বাবা ছেলে বলছিল মুড়ি খাওয়ার জন্য, তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় ওরা মুড়ি খায়। তো আজকে আর দিলাম না, বলছি যে বাড়িতে না অনেকগুলি ফল টল আছে, তো সেইগুলি কেটে খেয়ে নাও, কেননা নষ্ট হয়ে যাচ্ছে। আর শীতকাল বলে তবুও এখনও আছে ভালো, কিন্তু গরমকাল থাকলে সবই নষ্ট হয়ে যেত, খাওয়াই যেত না। তো সেই জন্য ওই যে বসে বসে আপেলটা কাটছে। তো ওরা বাবা ছেলে আবার ফল খেতে পছন্দই করে না। তো ভালো লাগে না, আমার যে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে উপকার এই কথাটা ভেবে আর কি খাই। আমি ছুরিতে কোনো কিছুই কাটতে পারি না ভালো মতো, একদম মানে কাজটা এগোই না, একদম কাটতেই পারি না। আর ওরা বাবা ছেলে কোনো কিছু কাটতে গেলে না ওই ছুরি করেই কাটে। আমার কাছে বটি ভালো, বটিতে খুব তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় আর খুব সুবিধাও হয়। আর এই ছুরি করে হয় না, মনে হয় যেন হাত কেটে যাচ্ছে, কাজটা এগোচ্ছে না, তাই মনে হয়। আপেলটা কাটা হয়ে গেল, দেখুন লেবু ছাড়াচ্ছে। আর এই লেবুগুলো এত টক মুখে ভরা যাচ্ছে না। কিন্তু ওরা ওই টক জিনিসটা খেতে ভালোবাসে। কুল, আমড়া এইসব খেতে ভালোবাসে, কামরাঙা, সেই জন্য টক হলেও লেবুটা আর কি খাবে, কিন্তু আমি খাবো না। এত টক লেবু এখন খাওয়াই যাচ্ছে না, মুখে ভরাই যাচ্ছে না। আমার শাশুড়ি লেবুটা নেবে না আপেলটা নেবে বুঝতে পারছে না। লেবুটা টক বলে লেবুটা নেবো না, তবে লেবুটাই নিল।
অনেকগুলো কলাও আছে, তো কলাগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে, তো খাচ্ছেও না, কেউই খাচ্ছে না। তো আমি আর কি জোর করে বলছি খেয়ে নাও, তা কিছুতেই খাচ্ছে না। আর ঠান্ডা লেগে গেছে, তো সবারই ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আর কারোর ভালোও লাগছে না। আর কলা খেলে না আরও ঠান্ডা লেগে যাবে, তখন আর কথাই বেরোবে না। তো সেই জন্য না প্রতি বছর নবান্নের সময় না আমাদের বাড়ির পিছনেতে একটা খামার আছে, তো সেই খামারে অনেক লোক আসে বাইরে থেকে কাজ করতে, আদিবাসীদের ধান কাটতে আসে আর কি। তো এবছরে আসছে নাই মনে হয়, কই দেখতেও পাচ্ছে না, অনেক ছেলে আসে, তো তো তাদেরকে না ডেকে ডেকে দিয়ে দেওয়া হয় ছেলেগুলোকে। ছেলেগুলো এলে ডেকে দিয়ে দিতাম, খেয়ে নিত, তাহলে আর নষ্ট হতো না। তো প্রতি বছর তো এমনটাই হয়, এবছর আর আসেনি গো। তাই এই ফল কাটতে কাটতে আমার শাশুড়ি আর আমি দুজনেই বলা কওয়া করছি, সেই ছেলেগুলো আসে নাই নাকি, দেখতে পাচ্ছি না। 12 মাস প্রতিদিন ফল কিনি দিয়ে ঘরে রেখে দিয়ে খাই, তা তো আর হয় না। এই নবান্ন বলেই হয়েছে এত ফলের ধুমটা। মানে নবান্ন উৎসবে সব রকমই ফল দরকার হয়, নিয়ে আসতে হয়। কিন্তু অন্য কোনো পুজোর সময় এটা হয় না কো। আমাদের এখানে আষাঢ় নবমী পূজা আছে, কালী পূজা আছে, তখন তো মাছ মাংসর এই সব খাওয়ার ধুম, ফল টলের নয়। কিন্তু নবান্ন মানেই ফলের, মাছ মাংস আছে কিন্তু ফলটা চাই চাই। আর আমরা নবান্নের সময়ও এত ফল কিনি না, কিনতে হয় না, কেননা আমাদের কালীতলাতেই ফল যা পড়ে তাতেই আমাদের হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প করে কিনি। নবান্ন থেকে এত ঠান্ডা পড়ে গেছে যে এই সন্ধেবেলাতে ঘর থেকে যে বেরিয়ে একটু উঠোনে গিয়ে কোনো কাজ করব, তা হাত পা এত কালা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।